বাঁকুড়ার সোনামুখীতে জঙ্গলে আগুন, জঙ্গলের আগুনে পুড়ে ছাই পর পর গাছ। কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে আরো বিস্তারিত জানাতে পারবে দেবব্রত। তবে তার আগে আরো একবার জানাই, একটি ছবি আপনাদের দেখাচ্ছি বাঁকুড়ার সোনামুখীর জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা। আর জঙ্গলের আগুনে পর পর গাছ পুড়ে ছাই হয়ে যায়। রাতে এই আগুন ধরে যায়, কিন্তু কে বা কারা এই আগুন ধরালো বা কিভাবে এই আগুন লাগলো, স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ইতিমধ্যেই ঘোরাফেরা করছে। বনকর্মীরা এখনো পর্যন্ত কি জানতে পারছে, কিভাবে ঘটনা ঘটলো, স্থানীয়রাই বা কি বলছে, আরো বিস্তারিত এই বিষয়ে জানার চেষ্টা করব। দেবব্রত রয়েছে আমার সঙ্গে। দেবব্রত, কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একদমই, দেখো যেটা জানা যাচ্ছে, রাতের অন্ধকারে কোনো অসাধু ব্যক্তি কেউ বা কারা এই জঙ্গলে আগুন লাগিয়ে দিয়েছে, যার ফলেই কিন্তু রাতের অন্ধকারে সোনামুখীর এই জঙ্গলে দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। তোমাকে জানাবো, সোনামুখীর জঙ্গল অর্থাৎ শাল গাছের জঙ্গল, পর্ণমোচী উদ্ভিদ, পাতা ঝরার সময় হয়েছে, প্রচুর পরিমাণে পাতা ঝরে রয়েছে। এই পরিস্থিতিতে কেউ বা কারা আগুন লাগিয়ে দিয়েছে, তারপরেই কিন্তু একের পর এক গাছ পুড়ে নষ্ট হচ্ছে। বন্য প্রাণ সেগুলির সমস্যায় রয়েছে, আতঙ্কে রয়েছে। কারণ বন দপ্তরের পক্ষ থেকে বারবার সাধারণ মানুষকে সচেতন করা হয়েছিল যে কেউ বা কারা জঙ্গলে আগুন লাগাবেন না, জঙ্গলে আগুন লাগানো আইনত অপরাধ। তারপরেও প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়েই কিন্তু দলে জঙ্গলে আগুন লাগাচ্ছে, যার ফলে বাস্তুতন্ত্র নষ্ট হচ্ছে, জঙ্গল পুড়ে সাফ হয়ে যাচ্ছে। বন দপ্তরের পক্ষ থেকে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া প্রয়োজন রয়েছে। গতকাল রাতে সোনামুখীর পাথরমোড়া সংলগ্ন এলাকায় এই জঙ্গলে আগুন লাগে, মধ্যরাত পর্যন্ত নেবানোর কেউ ছিল না। তারপরেই ধীরে ধীরে পাতা পুড়ে সাফ হয়ে যাওয়ার পর আগুন অটোমেটিক নিয়ন্ত্রণে আসে।